সুদের নামে আরো নানা হারাম পণ্যের নামে তাদেরকে কিভাবে আপ্লুত করে রেখেছে, তাদের হাতে সমাজকে বাঁচানো, কিভাবে দুর্গন্ধে যুক্ত হয়ে পর্নোগ্রাফি, নানা রকমের দুর্গন্ধময় এই সমস্ত অশ্লীলতার দোহাই করে শয়তানের প্রতারণায় আমাদের যুবক যুবতীরা আজকে সমাজ থেকে বিচ্যুত হয়ে গেল। স্বাভাবিক জীবন ছন্দ তাদের নষ্ট হলো। তাদেরকে প্রতিরক্ষা দেওয়া, তাদেরকে সুরক্ষা দেওয়া, তাদের কাছে যাওয়া, মমতা মেতুর হাত নিয়ে তাদের সামনে হাত বাড়িয়ে ধরে, ভাই যেখানে আমি পড়ে থাকুন, যে জলাতে আমি আজ উঠে আসুন, সারি ওইলা মাগফিরাত মিন রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে, ওয়া জান্নাত এবং জান্নাতের দিকে আমি ধাবিত হন, এই বলে বলে তাদেরকে ডাক দেওয়া, নিরন্তর তাদেরকে তাওহীদের ডাক দেওয়া, সুন্নাতের ডাক দেওয়া, সমস্ত রকম অশ্লীলতা থেকে মুক্তির ডাক দেওয়া, নিরন্তর তাদেরকে দাওয়া এবং তাবলীগের কাজ করা, তাদেরকে উদ্ধারের পথ খোঁজা। অহেতুক আমেরিকায় কি হলো, রাশিয়াতে বোমা ফাটলো, আমাদেরকে বিরাট উত্থান করে নিতে হবে, এসব নয়। আমরা পাশের বাড়ির দুর্গন্ধময় নালাটাকে পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি, নিজে বাঁচি, অন্য ভাইদেরকে বাঁচাই, এই প্রচেষ্টা করা। তৃতীয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের বাতিল যে সমস্ত মতাদর্শগুলো সমাজে ঘটেছে, ইমানের নাম করে যারা বেঈমানি শেখায়। দেশে দেশে ঘুরে বেড়াতে একটা লোক বলে আমরা ইমানের পাঠ দিই। ইমান কি গো? বলে ইমান হচ্ছে আল্লাহ থেকে হয়, মানুষ থেকে হয় না। এইসব কি করার কথা? ইমানের আমাদের মাওলানা শেখাচ্ছেন, ইমানের রুকুন আছে, পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট করে দিয়েছেন, ইমানের শর্ত আছে, ইমানের রুকুন আছে, কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যাখ্যা আছে। এইসব কথা কিছু নেই যে আল্লাহ থেকে হয়, সব মানুষ থেকে হয়। আগে নামাজ পড়তে কি করে পড়বো? আমি যেমন করবো না, আমি যেমন করবো, আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, কারা আমি যেমন করে পারবো করবো, তুমি যেমন করে পারবো, এটা নামাজের কথা হলো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করবো, আমাকে যেমন করে পড়তে দিলে ওই রকম করে তোমাকে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত তোমাকে ওই রকম আদায় করতে হবে যেমন আমি আদায় করছি, আমাকে যেমন দেখছো ওই রকম করে। এই বললো কি আপনারা যেভাবে করবেন, ওটা কোনো ফ্যাক্টর না, ওটা একটা ট্রেনিং, ওটা একটা ট্রেনিং এর পর, তারপর ওটা শেষ। এক পীরের পাল্লা একবার পড়েছিলাম, তো সে হুগলি জেলার ওই বোহারের কাছাকাছি একটা গ্রাম, মেমারি থেকে যেতে হয়। তো পীর সাহেব নিজে উপস্থিত আছে সেখানে, তো ওদের সঙ্গে বাক্যালাপ হয়েছে, আমি চুপ করে বসে রয়েছি শুনি, তারপরে যা হয় হবে। পীর সাহেব বলে, দেখো বাবা, নামাজ হচ্ছে খুব ভালো জিনিস একটা, মানুষকে মন্দ কাজ থেকে, সালাত ও তানহানিল ফাহশাইল মুনকার, অশ্লীল কাজ থেকে মানুষ দূরে সরিয়ে, নামাজ হচ্ছে ব্যাপারটা এই ওষুধের মতো। তো ওষুধ কতক্ষণ খায় মানুষ? জ্বর হলে ওষুধ খায়, অসুখ হলে ওষুধ খায়। হুজুরের যারা সাগরেদ তারা বলছে, হ্যাঁ ঠিক বলেছেন, জ্বর হলে ওষুধ খায়, অসুখ হলে ওষুধ খায়। তো ওষুধ কতদিন খায়? ছোট্ট যখন থাকে ততদিন খায়, আস্তে আস্তে সেরে যায়। তো মদ মাতালে, গাঁজায়, আখড়ায়, নোংরা ব্যভিচার যারা করছে, ওদেরকে যখন টেনে নিয়ে আসা হয়, তখন নামাজ একটা ট্রেনিং করবো। ওটা পীর বলেছে, বড় বড় পীররা এসব কথা বলে রেখেছে, তাদের নাম করলে অনেক তেলে বেগুনি জ্বলে উঠবে, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছে না, নামাজটা ট্রেনিং করবো, ওরা ট্রেনিং করবো। হুজুর বলছে, ওই দেখো একটা মানুষ জ্বর হলো, ওষুধ খেলো, কালকে খেলো, পরশু খেলো, 3 দিন খেলো, 4 দিন খেলো, কদিন খাবে? তো আমি একটা পীর, আমি খেয়েই যাবো? এই সমস্ত মদ মাতালের লোকগুলো থেকে, মদ থেকে বাঁচানোর জন্য, গাঁজা থেকে বাঁচানোর জন্য, দুর্গন্ধ থেকে বাঁচানোর জন্য তাকে প্রথমত নামাজের একটা শিক্ষাতে হয়। আস্তে 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 নামাজের মাধ্যমে সেগুলো ছেড়ে দেয়, ছেড়ে দিল তো আস্তে আস্তে ছেড়ে দিল। আমি একটা বিষয় আমাকে মনে করতে হবে, আমি মন্ত্র ভাবছি, তুমি আমাকে মাতাল ভাবছো? হুজুরের অনুসারী বলছে, দারুণ হুজুর কথা বলছে। এই যে সমাজ জুড়ে হাজার রকমের মতবাদ, এর বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। হে যুবক, তোমাকেই কথা বলতে হবে। বেলাল তো আর আসবে না, হইয়া মুয়াজ্জিন, তোমাকেই হবে দিতে আযান, শুধিতে হইবে ঋণ। আর বেলাল আসবে না আযান দিতে, তোমাকেই দিতে হবে আযান, এই ঋণ তোমাকেই শোধ করতে হবে। তার জন্য প্রথমত কোরআন এবং সুন্নাহ শেখা, আর এই সমস্ত বাতিল মত কোরআন এবং সুন্নাহর অনুসারী সঠিক সালাফদের মানহাজকে প্রতিষ্ঠা করা, এই সমস্ত মানহাজগুলো, এই মানহাজের উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের দায়বদ্ধতা আছে আমাদের। এই প্রতিষ্ঠানের প্রতি গভীর ভালোবাসা রেখে আমরা এখানে আসবো, এই সমস্ত আলেম ওলামাদের কাছে শিখবো, আর ন্যায় নীতির যোগ্য আলেম রাখবো, আর তাদের দ্বারা একটা যুব সমাজ গঠন হবে। তারা কি করবে? চিরকাল যা করেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতুনা ফি উম্মতি সালাতুনা কাযাবুন, এইসব মিথ্যাচারীদেরকে দেখলে তো অন্য করার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মৃত্যুর পর 30 জন মিথ্যা লোক আসবে, মিথ্যুক আসবে, কাযযাব আসবে, যারা আন্নাহু তারা বলবে যে নবীউল্লাহ, আল্লাহ নবী, নবুয়তের দাবি করে। শুনেছেন? মানুষ নবী বলবে নিজেকে,
এরা তো হাদিস কোরআন বাদ দিচ্ছে, অমুক বলছে, তমুক বলছে, সালাত সিয়াম বলছে। মানুষ নবী বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভূমিতে মানুষ নবুয়তের দাবি করেছে। মুসাইলামা কাযযাব আর বড় সব একজন মহিলা, সাজা নামের একজন মহিলা ইরাকে সে নবুয়তের দাবি করেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, সর্বপ্রথম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনের খেলাফত জীবনের ভূমিকা ছিল মিথ্যা নবুয়তের দাবিদারকে উৎখাত করা পৃথিবী থেকে। আর আমাদের সাম্প্রতিক অতীতে আমাদের উপমহাদেশে একজন নবুয়তের দাবিদার হলো, তার নাম ছিল কি জানেন? সবাই জানে কি নাম? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সে একসময় বলেছিল আমি আল্লাহ। তাহলে না, ওটা আমার এমনি কথায় কথায় বেরিয়ে গেছিল আল্লাহ তোকে ভালোবাসতে, আমি অমুক। তারপর আমি বলে মহাদি, কেউ কখনো বলেছিল ঈসা, সর্বশেষ বললো যে আমি মুহাম্মদ, আমি নবী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমার নাম আহমদ, তাহলে আমি নবী। তো নবুয়তের দাবি চললো, তার অনুসারী কম ছিল না, এদিক সেদিক করে বাড়তে লাগলো। মুর্শিদাবাদ 24 পরগনা, আমাদের বীরভূমে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কাদিয়ানীদের প্রভাব আস্তে আস্তে তৈরি হলো। কেউ কথা বলেনি। আশ্চর্য হয়ে যাবে, গোটা পৃথিবী চুপচাপ। যারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আশ্চর্যের কথা, আমার বাপকে আমি ভালোবাসি, তো আমার বাপের সামনে একটা লোক এসে বলছে যে ও তোর বাপ না, আমি তোর বাপ, আমি একজন এইরকম সন্তান, আমি চুপ করে থাকবো? সব কালফেল করে তাকিয়ে দেখলো আর শুনলো, সব চুপচাপ নাক চটকে পালাচ্ছে। কারা মুনাজারা করেছিল? সমুদ্র হিমাচল ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম যিনি প্রতিবাদের ঝঙ্কার তুলেছিলেন আব্দুল্লাহ গজনবী আর তার সঙ্গে সানাউল্লাহ আহমেদ। সানাউল্লাহ কে জানেন? অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের জনক, আহলুল হাদিস কনফারেন্স, আহলে হাদিস সংগঠন, আহলে হাদিস জামাত, আহলুল হাদিস জামিয়াতের জনক সানাউল্লাহ আহমেদ তোসরি। তিনি প্রতিবাদের কণ্ঠ ধ্বনিত করলেন গোটা ভারতবর্ষ জুড়ে। আর পশ্চিমবাংলায় अपने हकीकत को भूल गए, गायों को फसाना याद ना। अच्छा, অমুক জায়গাতে যুদ্ধ চলছে, অমুক জায়গাতে মুসলমানরা কিছু করতে পারলো না, নিজের ইতিহাস ভুলে গিয়ে তুমি রূপকথা শোনাতে এসেছো। এই গাদ্দারি, এই প্রতারণা থেকে অব্যাহতি দেন। পশ্চিম বাংলার বুকে সর্বপ্রথম প্রকাশ্য মুনাজারা করলেন হাফেজ আইনুল বারী আলিয়াবী রাহিমাহুল্লাহ। কোথায় করেছিলেন? 24 পরগনা। সেই সমাজে যারা ছিলেন তাদেরকে সঠিকটা আমি দেখেছি, গল্প করেছি, কথা বলেছি। বাংলাদেশ থেকে এসেছিলেন একজন বড় আলেম আর হাফেজ আইনুল বারী গিয়েছিলেন। আহলুল হাদিস সারা পশ্চিম বাংলার আমির ছিলেন তদানীন্তন সময়ে। তিনি প্রতিবাদ করলেন যে হবে না, ওদেরকে ডাকলেন, কাদিয়ানী শোনো, গোটা কোরআন হাফেজ আইনুল বারী বললেন, আমি হাফেজ আইনুল বারী পবিত্র কোরআন আলহামদুলিল্লাহ আমার মুখস্থ আছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাযিল হয়েছে তা আমার কণ্ঠে ধারণ করেছি, আমার মুখস্থ আছে, আমি শোনাবো। আর তোমার নবী যে তুমি বলছো যে নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে কি নাযিল হয়েছে তার উপরে শোনাও দিলে দেখি। চুপ করে বসে আছে। শেষ পর্যন্ত বাহাদ মোনাজারাতে হেরে গিয়ে ছুটতে লাগলো। পাশে বাংলাদেশের বর্ডার সোনাই নদী, নদী পার হয়ে এসে পালানোর পথ পেল না। পশ্চিম বাংলাদেশ আলহামদুলিল্লাহ মোটামুটি তাদের পথে তারা গেল এবং সক্রিয়ভাবে তাদের কার্যকলাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিলীন করলেন, বিলুপ্ত করেছেন। তাদের বিরাট অফিস আছে ইসরায়েলের পাশে একটা সমুদ্রের অববাহিকায় কারামাল নামক একটা পর্বতের শৈল শহরে তাদের বিশ্ববিখ্যাত অফিস। সেই অফিস থেকে তাদের লিখিত একটা পত্রিকা বের হয় আল বুশরা। ভণ্ড নবী তার প্রভাব দেখে আল বুশরা 30টি প্রায় আরব দেশে সেগুলো তখন প্রচার করছে। সর্বপ্রথম কাদিয়ানীরা যে কাফের, কাদিয়ানীরা মুমিন না, এই কথা ঘোষণা করলো কে জানেন? 1978 সালে 74 সালের দিকে সৌদি আরব মক্কায় বড় বড় সালাফ আলেম ওলামাদেরকে ডেকে নিয়ে এলেন এবং তাদেরকে নিয়ে পরামর্শ হলো, সভা হলো। সর্বপ্রথম তারা ঘোষণা করলেন যে যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে স্বীকার করেছে, তার নবুয়তের ব্যাপারে যারা আশ্বস্ত হয়েছে, সন্তুষ্ট হয়েছে, তারা মুমিন নয়, তারা কাফির। এটা ঘোষণা করতে এত বছর সময় লাগলো, ঘোষণা করতে দেয়নি। আর এইসব উপমহাদেশে তো বহু দেশ এখন পর্যন্ত তাদের ঘোষণা করে। যুবদের একটা বড় ভূমিকা হচ্ছে। এরকম আসতে পারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মৃত্যুর পর ফিতনার পর ফিতনা আসবে, ফিতনার পর ফিতনা আসবে। আর তোমরা দেখবে আমার পরে যারা বেঁচে থাকবে বিভেদ এবং বিচ্ছিন্নতায় একদম জর্জরিত হয়ে উঠবে। তখন কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই চরম সময়ে আজ দিগন্তে মরীচিকাও যে নেই, দুর্গম্ভীর মন নেই, নির্বেগ মহাকাশ, নিষেধের মন মায়া মৃগে মধ্যে নেই, তুমি ছাড়া তার সমব সর্বনাশ। এক চরম অবস্থায় যখন শুরু হবে তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে একদল লোক থাকবে ইসলিহুনা ইযা ফাসাদান নাস,
বিপর্যয়ে যখন একটা জাতি বিপন্ন হয়ে যাবে, তখন আমার উম্মতের মধ্যে একদম মানুষ থাকবেন, তারা খুব অল্প, ওরাবা অল্প সংখ্যক অপরিচিত আগন্তুক মানুষের মতো কিছু যুবক, কিছু মানুষ থাকবেন, যারা কি করবেন, যারা মানুষ ইসলাম করবে, সালাহ করবে। তাদের যুব সমাজের একটা বড় ভূমিকা আছে। নানান রকমের প্রতিবন্ধময় নারকীয় সমস্ত চিন্তা ভাবনা পৃথিবী জুড়ে আজকে চলছে, আগামী দিনে আরো বেশি চলবে। বিভিন্ন রকমের নেশা আসক্ত থেকে আরম্ভ করে, হারাম রুজি রোজগার থেকে আরম্ভ করে, বাতিল মানহাজ মাযহাব, বিভিন্ন রকমের এদের খপ্পর থেকে আমাদের যুব সমাজের বড় দায়িত্ব মানুষকে তারা ডেকে নিয়ে আসবে কিসের দিকে? উদউ ইলা সাবিলি রাব্বিকা, রবের কোরআন এবং সুন্নাহ থেকে প্রতারণা করে না, সত্য মনের দিক থেকে, হৃদয়ের দিক থেকে। আর তিনটি কথা মনে রাখতে হবে, মুখ, হৃদয়, অঙ্গ প্রত্যঙ্গ, তিনটি এক। কোথাও আমরা যেন বিচারিতা রাখবো না। এক কথা বলে আরেক কথায় মানুষকে যেন টেনে নিয়ে আসি, আর অন্যের এক কথায় বলে আরেক কথায় যেন টেনে নিয়ে আসি, সেই কথাই যেন মানুষকে আমরা প্রতারিত হতে না দিই। নিরন্তর আমাদের এই প্রচেষ্টা যদি থাকে, সমাজ সংশোধনে অবশ্যই আমরা একটা বড় ভূমিকা রাখতে পারবো। আলহামদুলিল্লাহ, ফরাক্কা শামশেরগঞ্জে আসি, অনেক দিনের প্রতিষ্ঠান রয়েছে, অনেক মসজিদে, বেশিরভাগ মসজিদেও সালাত আদায় করছি, ভালো লাগে। একটা খুব কোরআন এবং সুন্নাহ অনুসারী, বেশ জমাট এবং ঘনবসতিপূর্ণ মুসলিম অধ্যুষিত এরিয়া হিসেবে এখানে এসে নিজেকে খুব আত্মিক একটা তৃপ্তি পাই। এই তৃপ্তি আরো দীর্ঘস্থায়ী হোক। এখানকার যুব সমাজ আরো অন্যান্য এই সমস্ত নানা রকমের খপ্পর থেকে বেঁচে তাদেরকে নানা রকমের যে ইন্ধন যুগে যুগে সবাই তাদেরকে ব্যবহার করার চেষ্টা করবে, কারোর দ্বারা ব্যবহৃত না হয়ে আমরা ব্যবহার করবো সমাজকে, সোসাইটিকে, জনসমাজকে। মানুষের লক্ষ্য এবং উদ্দেশ্য জান্নাতগামী পথের মতো জান্নাতের দিকে ধাবিত হওয়া, জান্নাতের দিকে উড়ে যাওয়া। সেই লক্ষ্যে অবিচল থেকে আমরা কাজ করে যাব। আমাদের ছোট ছোট প্ল্যান, ছোট ছোট পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের জন্য কোরআন এবং সুন্নাহর শিক্ষাকে জনসম্মুখে আম করে তোলা, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, দাওয়াতি সেন্টার ভিত্তিক কোরআন শিখবো, সুন্নাহ শিখবো, আলেম ওলামাদের কাছ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শিখবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মানুষের কাছে ছড়াবো। তাদের মুখে দাড়ি থেকে নিয়ে, পরনের পোশাক থেকে নিয়ে, তাদের রুজি রোজগার থেকে নিয়ে, তাদের প্রাত্যহিক কর্মপদ্ধতি থেকে নিয়ে, প্রত্যেকটি জায়গাতে ইসলাম যে সুন্দর একটা অবকাঠামো আমাদের জন্য স্ট্রাকচার দিয়েছে, সেই স্ট্রাকচার আমরা নিজেরা তৈরি করবো, অন্যকে তৈরি করবো। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতি জীবনের প্রথম পদক্ষেপে এই শিক্ষা দিয়েছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই কথা বলে আজকে আলোচনা শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর ঢাকা দিয়ে বস্ত্র আবৃত হয়ে আছে। ওহী সূচনা লগ্নের প্রথম যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন